আপনি যেহেতু এই ভিডিওটিতে কৌতূহলবশত ক্লিক করেছেন, তার মানে আপনার এই বিষয়টি জানা সম্পর্কে আপনার ইচ্ছা হচ্ছে যে এই চাঁদের মতো আইকনটির কাজ কি। আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের স্মার্টফোনে ওপর থেকে নিচে টান দিলে যে কন্ট্রোল প্যানেলটি নামে সেখানে কিন্তু একটি চাঁদের মতো আইকন দেওয়া আছে। তো এটার কাজ কি, বা এটার নাম কিন্তু ডোন্ট ডিস্টার্ব। তো এই ডোন্ট ডিস্টার্বের কাজ কি অনেকেই কিন্তু এটা জানেন, আবার অনেকেই জানেন না। তো অনেকে জানার পরে কিন্তু আংশিক জানেন। আজকে আমি টোটালি একদম বিস্তারিত আলোচনা করব। তো এটা চালু করে রাখলে বা এটা ইনেবল করে রাখলে আপনার ফোনে যত ধরনের মেসেজের শব্দ হোক বা নোটিফিকেশনের সাউন্ড হোক বা আপনার কলের বা রিংটোনের যে সাউন্ডগুলো সেগুলো কিন্তু হবে না, কেউ ফোন দিলেও কিন্তু সেটা বাজবে না। আপনারা এখন বলতে পারেন তাহলে তো সাইলেন্ট করে রাখলেই তো পারি, তো সাইলেন্ট তো একই কাজ করে। তো না, এটা কিন্তু একদমই ভুল। সাইলেন্টের কাজ এবং আপনার যে ডোন্ট ডিস্টার্ব বা এই চাঁদের মতো আইকনের এই কাজটা কিন্তু টোটালি ডিফারেন্স। এবং সাইলেন্টের থেকে আপনি বেশি ফ্যাসিলিটিস পাবেন হচ্ছে আপনার এই ডোন্ট ডিস্টার্ব বা এই চাঁদের মতো আইকনটিতে। তো আমি মোবাইল ফোনে গিয়েই দেখাবো যে কি কি ফ্যাসিলিটিস পাবেন, আর এটা আমি কিন্তু প্রতিনিয়ত ইউজ করি, কারণ এটার ইউজ করতে হবে। আপনি দেখবেন কোনো না কোনো ভাবে আপনি এটার যে ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু উপভোগ করার মতো অপশনগুলো রেখে দিছে কোম্পানিগুলো, কিন্তু আপনি কিন্তু ইউজ করেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে যদি এখনো লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল আসার পরে উপর থেকে টান দিবেন, টান দিয়ে এই যে এইখানে দেখতেছেন একটা ডিএনডি নামে একটা অপশন আছে, এটা এখান থেকে চালু করতে পারবেন। আবার এখান থেকে যদি না চালু করেন তাহলে ব্যাকে গিয়ে আপনারা জাস্ট সেটিংস চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পরে এই যে সাউন্ডস এন্ড ভাইব্রেশন নামে একটা অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ডু নট ডিস্টার্ব নামে একটা অপশন আছে, এটা কিন্তু এখান থেকেও চালু করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে। তো নিচেরটা আছে শিডিউল টার্ন অন টাইম, এটাতে যদি আপনি সিলেক্ট করেন তো এটাতে এটার সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। তো নিচের দুইটা বা তিনটা যে অপশন গুলো আছে এগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করি। তো এখানে লেখা আছে হোয়েন ডিভাইস ইজ লকড, মানে এটা যদি আপনি চালু করে রাখেন, আপনার ডিভাইস ধরেন লক হয়ে গেছে, কোনোভাবে লক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কোনো ধরনের নোটিফিকেশনের সাউন্ড হবে না। তো এটা কোনো প্রয়োজনে আসে না বেশিরভাগ মানুষের। এই যে নোটিফাই অ্যাবাউট কলস, এই অপশনটা কিন্তু মানুষের অনেক প্রয়োজনে আসে। তো এটা কিন্তু নান করা আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখতেছেন, ফ্রম এনিওয়ান, ফ্রম কন্ট্যাক্ট ওয়ানলি, তারপরে ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস ওয়ানলি। তার মানে এখানে যদি আপনি, এই যে আমি এই অপশনটা বেশি ইউজ করে থাকি, ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস ওয়ানলি, মানে এইটা যদি আমি ক্লিক করে দেই, এটা ক্লিক করে থাকলে কি হবে, আপনার কল লিস্টে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোর ডান পাশে দেখবেন স্টার্টস অপশনগুলো আছে, স্টারের মতো চিহ্ন আছে, ওইখানে যদি স্টার্ট দিয়ে রাখেন আর এখানে যদি আপনি ফ্রম স্টার্ট কন্ট্যাক্ট অনলি এটা যদি সেভ করে রাখেন, তাহলে কি হবে, যে সকল স্টার কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলা কিন্তু ফোন দিলে আপনার এটা কিন্তু শব্দ হবে না বা নোটিফিকেশন আসবে না বা কলের রিংটোন বাজবে না। আর ফ্রম এনিওয়ান যদি করে রাখেন, যত ধরনের কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট আছে বা যত নাম্বার সেভ করা আছে সবাই যদি ফোন দেয় তাহলে কিন্তু আপনার রিংটোনটা বাজবে না। এবং ফ্রম কন্ট্যাক্টস অনলি এটা যদি করে রাখেন তাহলে আপনি যে কোনো একটা নাম্বার এটা ইয়ে করে রাখতে পারবেন, সিলেক্ট করে রাখতে পারবেন, যাতে করে সেই ব্যক্তিটা আপনাকে কল দিলে আপনার রিংটোনটা বাজবে না। তো আমি সচরাচর এই যে ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস অনলি এটা আমি সিলেক্ট করে রাখি, এবং যেগুলো আমার দেখা যাচ্ছে বারবার ফোন দেয়, ডিস্টার্ব ফিল করে, আমি সেই নাম্বারগুলো স্টার্টস করে রাখি, যাতে করে ওরা ফোন দিলে আমি কলটা আমার না বাজে। তো এটা আমি নান করে রাখতেছি আপাতত। তো তারপরে নিচে আছে নোটিফাই অ্যাবাউট রিপিটেড কলস। ঠিক আছে, এটা যদি আপনি চালু করে রাখেন, তার মানে বোঝা যাচ্ছে রিপিটেড, মানে আপনাকে একটা ব্যক্তি বারবার ফোন দিচ্ছে, সেই ব্যক্তিটা যদি একবার ফোন দেয় এবং তারপরে যদি আবার 15 মিনিটের আগে ফোন দেয়, তাহলে কিন্তু আপনার ডোন্ট ডিস্টার্ব যেটা ডিএনডি এটা চালু হয়ে যাবে, অটোমেটিক এনেবল হয়ে যাবে সেক্ষেত্রে, আর আপনার রিংটোন বাজবে না। তো সব থেকে মানে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই যে শিডিউল টার্ন অন টাইম, এই যে এই ফিচারটা সব থেকে বেশি ইন্টারেস্ট। তো এই ফিচারটা যদি আমি চালু রাখি বা এই ফিচারটা যদি আমি চালু করে রাখি, তাহলে দেখেন আপনার স্টার্ট এবং এন্ড এই দুইটা অপশন আছে। ধরেন আমি রাত 12টার দিকে আমি ঘুমাতে যাই, তো আমি রাত 12টা আমি এখানে সিলেক্ট করে রাখলাম। তো রাত 12টা থেকে আমি ধরেন সকাল 7টা পর্যন্ত আমি ঘুমাবো, তো আমি এখানে স্টার্টসে রাত রাত 12টা লিখে রাখলাম, এবং আমি হচ্ছে এন্ডে আমি সকাল 7টায় সিলেক্ট করা আছে, এটা এম এ থাকবে। তো এটা আমি সিলেক্ট করে রাখলাম, সরি উপরেরটা পিএম দিছি, এটা এম হবে। তো দেখা যাচ্ছে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত
আমি হচ্ছে ঘুমাবো, এই টাইমটাতে কেউ যাতে আমাকে ফোন না দিতে পারে, এটা চালু করলে আপনার অটোমেটিক এই টাইমটাতে 12টা থেকে 7টা পর্যন্ত আপনাকে যেই ফোন দিক আপনার রিংটোন গুলো বাজবে না। আর নিচে রিপিট আছে, এখানে ক্লিক করলে আপনি সপ্তাহে কোন কোন দিন হচ্ছে এই ডিএনডিটা চালু করতে চান। তো আমি প্রত্যেক দিনে আমি এটা অন করে রাখতে চাই, তো সবগুলো টিক দিয়ে ওকে করে দিব। তো এখন কিন্তু এই টাইম জোনে আসলে অটোমেটিক আমার ডিএনডি চালু হয়ে যাবে, এটা চালু করতে হবে না। এটা কিন্তু আপনাদের অনেকেই হেল্প করবে যারা দেখা যাচ্ছে রাতের বেলায় এই ভালোভাবে ঘুমাতে চান, কিন্তু কলগুলো আসার জন্য ঘুমটা ভেঙে যায়, তো তারা এটা চালু করে ঘুমাতে পারেন। তো এই 3-4টা ফিচার কিন্তু খুবই ইন্টারেস্ট, এবং এই ফিচারগুলোর মধ্যে শিডিউল টার্ন অন টাইমটা বেশি ইন্টারেস্ট। তো আপনাদের কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই আপনারা বলবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।